ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আমি সোমনাথ ছিলাম বসে, তো ফোন স্ক্রল করতে করতে খাসির মাংস দেখছিলাম। আর আমি আজ পর্যন্ত খাসির মাংস কোনো দিন রান্না করিনি। তো দিদিও নেই, আর একা একা এই মনে প্রথমবার একা একা বানাচ্ছি, ওর একা একা খাবো। ও না ঘরের কাউকে ছেড়ে আর না দিদিকে ছেড়ে, বাবা মা বলো আমার শাশুড়ি শ্বশুর বলো, এই প্রথমবার আলাদা আলাদা খাচ্ছি। তাও খাসির মাংস, আমরা খাসির মাংসটা খুব স্পেশাল দিনে খাই, যে কোনোটা ভালো দিন আজকে খাসির মাংস এরকম খুব কমই খাওয়া হয়। তো আমি কোনোদিন বানাইনি, আজকে যাবো আমি আর সোমনাথ। আর কোন পিসটা নিতে হয় সেটা সোমনাথও জানে না। সোমনাথ একবার গেছিলো আমার ঘরের জন্য মাংস কিনতে, লোককে জিজ্ঞেস করে নিয়েছে যে কোন দিকটা নিতে ভালো হবে দাদা। আরে আমি তো বায়ার করি না, কিন্তু জানি হ্যাঁ সিনা রান এর সব এখন চাপ শিখেছি, সেই বলেছে সে শ্মশানের কালীঘাট শ্মশানের ওখানটায় একটা লোক দোকানে নিয়েছিলাম। যাই হোক আমরা এখন যাবো মাংস আনতে, অল্প করেই নেবো আমার কারণে আমি আর সোমনাথ। মামা তোমার কত 1 পিস কি 2 পিস খাবে। তো রান্না করবো কেমন হবে জানি না। তো সোমনাথ বলছি তুই রান্না করেছিস এর আগে। আমি বলছি তো লজ্জা করে না, বিয়ে 7 বছর হয়ে গেল আমাদের, আর 7 বছর কমপ্লিট হতে না 8 বছর কমপ্লিট করতে পারি আর 7 বছর কমপ্লিট 8 করতে। যাই হোক সোমনাথ এটাই ভুলে গেছে নিজের বউর হাতে কি খেয়েছে না খাইনি। আমি আমাকে লজ্জা করা উচিত, তুই ভুলে যাচ্ছিস। তো চলো বেশি কথা না বলে এখন যাবো মাংস কিনবো, তারপরে এসে মাংস বানাবো। কেমন হবে ভগবান জানে, খেতে পারবেও কিনা, আমার টাকাটা জলে যাবেও কিনা, ওটাও আমার টেনশন হয়ে যাচ্ছে। তো পিউর খুব মাটন খেতে ইচ্ছা করছিল আজকে বিকাল থেকে। আর ইচ্ছা করছিল, টাকার জন্য আমি খেতে পারিনি। ও মানে ওর স্যালারি ঢুকেছে বলে ওই জন্য পিউ আজকে মাটন খাচ্ছে, কি শয়তান। আজকে অবশ্য পিউ বলছিল চল একটু মাটন খাই, খুব ইচ্ছা করছে। আর দিদিরা নেই বলে তারা খাচ্ছিলাম না, তারপর দেখি দিদিরা ওখানে বানিয়ে খেয়ে নিয়েছে। আমি তাহলে বানিয়ে খেয়েই নি। কবে বানিয়েছে? দিদিরা ওখানে বানিয়ে খেয়েছে রে, অনেক অনেক খেয়েছে। লোভ লেগেছিল আমার খুব। এটা আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে দিয়ে বলতে এটা খুলে দেন আন্টিমানি এটা ধর। হ্যাঁ তো এর মধ্যে আছে ভালো করে পেস্ট করে নেবো। এই বাবা এটা যে ঝাল দেখে, হ্যাঁ লঙ্কা দেওয়া আছে, আদা রসুন আছে আর শুকনো লঙ্কা আছে আর জিরে, যেটা আমি বেটে রাখতে বলেছিলাম দিদিকে বেটে দিয়েছে। আর এটা যদি ঝাল হয় মামা মনে হয় খেতে পারবে না, বেশি ঝাল তো দিয়ে করবো। আর ঝাল না হলে মাটন এমনি ভালো লাগে না। ভালো লাগে না ঝাল, আমি নিজেই খেতে পারি না। আমি কি বলছি ঝাল, আমি ঝাল খাই, আমি খুব ঝাল খাই। চুপ কর, তুই এখন আর খেতে পারিস না। তো আমি মধ্যে এখন লঙ্কা গুঁড়ো মেশাইনি, ঠিক আছে? লঙ্কা গুঁড়োটা এই কষার সময় দেবো। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, টক দই দিয়েছি, সর্ষে তেল দিয়েছি, আদা রসুন পেস্ট, যার মধ্যে আছে জিরে আর শুকনো লঙ্কা। তো সোমনাথ আমার এখন হেল্প করছে, ভাতের ফ্যানটা ঝাড়িয়ে দিচ্ছে। প্রথমবার না, প্রেগনেন্ট হওয়ার পর পর করে, তার আগে করতো না, এখন করে না। আমি সত্যি কথাই বলি। তো এবার আমি এখন এটাকে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতাটা ফোড়ন দিলাম। মা গো লেগেছে সোমনাথ, আমার লেগেছে, ধারতি লেগেছে। দেখো আমি কত সংসারী মেয়ে, দেখো এই দিকটা রান্নাও করছে, এইদিকে ব্লগ করছে, এইদিকে বর দেখো বরের হেল্প করছে। তো পিউ এখন কড়াই দিয়ে দিল মাটন, কষা কষা, জানি না কেমন হবে খেতে, তাও আমাকে জোর জবরদস্তি খেতে হবে। ভালো হলেও খেতে হবে, খারাপ হলেও খেতে হবে। কারণ তুই বলে আমি বলেছিস সঙ্গে আমি রান্না করতে পারি না বলে, তুই যেরকম করবি কর না, আমরা তো ঘরেই খাবো, বাইরের লোক কি আর খেতে আসছে? দেখো বাইকটা আমারই বড় হচ্ছে। আমার মনে হচ্ছে একটু ঝালটা বেশি হয়ে যাবে, আর কিছুই না। ঝাল হোক কিন্তু টেস্ট হওয়া যায় না। বাবা চাইনি বলিস না, হলে ভালো হয়, এটা বল। টেস্টেও দরকার আছে, তাই না? এটা আমার দোষ না। তুই চাস না যে তুই একটা জিনিস বানাচ্ছিস, এর টেস্ট না হলে তোকে প্রশংসা করবো, ভালো বলবো। না হলেও ভালো বলতে হয়, বউ প্রেগনেন্ট, বউ অসুস্থ, ভালো প্রেগনেন্ট বলে বউ যা খুশি করবে সেটা তো ভালো বলতে হয়, এরকম কোনো ব্যাপার না। না সারাদিন অনেক মুখ করিস। বেশ করেছি, তুই কাজই ওরকম করিস, সারাক্ষণ শুয়ে থাকে। প্রেগনেন্ট অবস্থায় কে রে সারাক্ষণ শুয়ে থাকে? রান্না করো না, মাংস দিয়ে পিয়া ঢুকিয়ে দেবো এসি বদলে। করে দেখা, কর কর। না আমি তো মাকে দিতে তো করে কি একা খেয়ে নিবি, লঙ্কা পোড়া কোথায়? তুই তো একাই করে খেয়ে নিবি, লাস্টে দেখবো আমি আমার মতো ম্যাগি খেয়ে শুয়ে পড়বো। আমি ম্যাগি খেয়েছি, আমার মেয়েও ম্যাগি খাবে। বাহ, দুটো ম্যাগি আছে, একটা আমি আর মামাম খেয়ে নেবো। লঙ্কা গুঁড়োটা দেওয়া হলো মনে শুধু রঙের জন্য, কারণ আরেকটা আমি শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, বেশ সাদা সাদা আমার ভালো লাগে না। খাসি আমার লাল লাল ট্যাল করে না, ট্যাল করবে না, কি করবে কিছু একটা করবে। ব্যাস এটাকে আমি এবার চাপা দিয়ে কষবো। তো আমার মাংসটা অনেক করে কষেছি, কষে দেখো পাশ দিয়ে তেলও ছেড়ে গেছে। তো আপাতত আমার মনে হয় যে এটা হয়ে জানি মুরগির মাংস এরকমই হয়।
কিন্তু আমার শাশুড়ি এরকম কষে নেওয়ার পর না প্রেসার কুকারে দিয়ে দেয়। তা আমি এই টমেটো দিলি না? না, টক দই দিয়েছি না, বেশি টক টক হয়ে যাবে। টমেটো দিলে তো একটু ভালো হতো। না, টক দই দিয়েছি না, টক দই না হলে অর্ডার করতাম। ওই জন্য বিরিয়ানির মাংসতে আমি টক দই দিলে টমেটো দিই না, তো বিরিয়ানির মাংসতে টমেটো ছাড়াই হয়। যাই হোক, আমি এবার এটাকে প্রেসার কুকারে দেবো, কটা সিটি মারবো। আর আলুটা 4টে দিয়েছি, কারণ আলু ওদের মধ্যে দুজনেই কম খাই, তোমরা তো খাই না। আর পিউর আজকে রান্না করতে করতে একটু আগে শরীরটা না, খারাপ হয়ে আমার- গেছিল, আমি ও পেট বলছি- নিয়ে বসে গেছিল। হ্যাঁ, ওই যে আমি আর পাচ্ছি না, আমার মাথা আমি ঘুরছে। বলছি কেন, কারণ কি আমার বলেছে আর দাঁড়ালেই আমার প্রেশার লো, তো দাঁড়ালে বেশিক্ষণ কি আমি 5 মিনিটে দাঁড়াতে পারি না, বলো 3 মিনিটে মনে ঠিক মতো দাঁড়াতে পারি কি জানি না, প্রচুর কষ্ট হয়ে যায় দাঁড়ালে, হাঁপিয়ে যাই। আর মাঝে মাঝে এটা মনে হয় যে ডেলিভারির টাইমে এই নিঃশ্বাসের যেরকম এটা দাঁড়ালে কষ্ট হয়, হাঁপিয়ে যাচ্ছি, তো কথা কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে ডেলিভারির টাইমে না কোনো অসুবিধা হয় এই নিঃশ্বাসটা নেওয়ার জন্য, আমি জানি না কেন। তুই একটু তাড়াতাড়ি ওঠ, একটু সকালে করে ব্রেকফাস্ট কর, ডিম সিদ্ধ ফিদ্ধ খা, তাও খাবি না। দুপুর 12টা 1টার সময় ঘুম থেকে উঠবি, ও ঘুমাবে 4টে 5টার সময় আর উঠবে 12টা 1টার সময়, তো হবে কি করে? এই রাত্রিবেলা করে আমি ঘুমাতে পারি না, এই যে আমি তোর খেয়ে দোষ। শোবো তো না, এটা হয় না, শোনো না। খেয়ে দিয়ে একটু হাঁটবি, একটু হাঁটাচলা করবি। বলতে অনেকে বলে বিশ্বাস করে না, রাত্রিবেলা করে ঘুম আসে না। আমি একটা দুপুরবেলাও ঘুমাইনি, রাত্রিবেলা করে ঘুম আসে না। কালকে 5টার পর জেগেছিলাম, ওই পাশ দিয়ে চার্জার নিয়েছে, চার্জে দিয়ে মাঝে উঠে বসছি, হেলান দিয়ে বসতে ভালো লাগছে, আবার কিছুক্ষণ বসার পর বসতে ভালো লাগছে না, এবার মনে হয় একটু শুলে আবার সাইড হতে আমার এত কষ্ট হবে, মাথা কাছে খাট ধরে ধরে এইদিকে ওই পাশ আর এই পাশ। ওইগুলো তোর চোখে পড়বে না, আমার কষ্ট তোর চোখে তো পড়বে আমি তো না। তোর মতো আর 5টার মধ্যে জেগে থাকবো না, চুপ কর। কষ্ট চোখে পড়বে না। দেখো ভালো লাগছে, মানে দেখ ভালো লাগছে, তোর ভালো লাগছে। কি খুশিতে ভালো লাগছে না? আমার ভালো লাগছে না, কালারটা খুব সুন্দর লাগছে। তেল বেরিয়েছে তো, এবার দিচ্ছি, ঠিক আছে? দে যা খুশি কর, কারণ আমি তো মাটন বানাতে পারি না, জানি না। তুই ভাবছিলি অরেঞ্জ তো পিউর এখন সেকেন্ড বাচ্চা, কি চায় পিউ? দেখো, প্রথম বাচ্চা কোনো আশা থাকে না, বেশিরভাগ যদি আশা থাকেও তো চায় মেয়ে, কারণ আমি আর সৌম্য দুজনেই চাইতাম প্রথমে মেয়ে হোক, যে চুল টুল বাঁধবো, একটু সাজবে, মেয়েরা তো নেকি হবে, ঢঙ্গি হবে, এরকম ভালো লাগে। কিন্তু আমাদের মাম্মাম অতিরিক্ত ঢঙ্গি, আর অতিরিক্ত বলতে নেই, না, বাচ্চারা এরকম হয়, মেয়েরা এরকমই হয়। সবাই বলে যে আমার মেয়েটা একটু বেশি ন্যাকামো করে, না, মেয়েরা একটু ন্যাকামো করবে, বাচ্চারা এই বয়সে করবে না, বড় বয়সে তো আমরা ওদের ঢং দেখতে পারবো না, এই বয়সেই বাচ্চারা ন্যাকামো একটুখানি করে, এবার মেয়ে একটু আবদার করবে না বলো? আর সেকেন্ড বাচ্চার ইচ্ছে আমার আছে ছেলে হোক, আমার শখ, আমার দিদির শখ, আমার জামাইয়ের শখ, আমার মা শাশুড়ির শখ, আমার মায়ের শখ, সবার শখ ছেলে, কারণ প্রথম বাচ্চা মেয়ে আছে, তাই তো আমারও ইচ্ছা হবে না। আমার নামটা নেই কমসে কম। তুইও ছেলে ছেলেই করিস খুব এখন। ওটাই তো বলছি, ও তো মেয়ে মেয়ে করতিস, কত এ করিস দেখি তো, মেয়েটা ঢঙ্গি এক্ষুনি বলছিল মেয়ে ঢং করে। আমি তো বলেছি ফার্স্ট বাচ্চা মেয়ে, আর তুই এটা কি খাচ্ছিস এখন? পাগল, এই রাত্রিবেলা নুন চিনির জল, পাগল হয়ে গেছে। না গো, কেন তোর মাথা ঘুরে পড়ে যাচ্ছিলিস নাকি ওই জন্য? মাথা ঘুরছে, মাথাটা ঘুরছে, আমার পড়ে যাচ্ছিলাম না, মাথাটা ঘুরছে আর নিঃশ্বাসের কষ্ট। আর কিছু না। মাথা ঘুরছে, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিস। আমার পেছন করে ঢাকনা ভালো করে মারা হয়নি। এবার চিঠি পড়বে, ভাগো। এটা কটা চিঠি পড়বে আমি জানি না, মিনিমাম 8খানা চিঠি পড়বো, তারপর বন্ধ করে দেবো। 8খানা? হ্যাঁ, এটা খাসি। তো পিওর মাটন হয়ে গেছে রেডি, আর পিওর মাটন বানাতে বানাতে হয়ে গেছিল শরীর খারাপ। আর দেখি, ড্রেসটা ছেড়ে কেন না আমার, বাহ কি সুন্দর কালার এসছে। পিউ নাকি মাটন বানাতে পারে না, কি মিথ্যে কথা, আমি না এত শয়তান। প্রথম কথা শুধু কাজের ভয়, শুধু কাজের আমি ভয়। নুন টুন কিছু টেস্ট করিনি, মানে নুন ঝালকে টেস্ট করিনি, আর বেশি গাঢ় গাঢ় করে আমি ঢেলেই দিচ্ছি এবারে বেশি। তুই চিন্তা করছিস কেন? টেস্ট করার জন্য তো আমি আছি এখানে, আমি তো আছি তোর পাশে এখানে, কি জানি। নুন আমি টেস্ট করে কিন্তু রান্না করিনি, আর নুন কম হলে মিশিয়ে খেতে হবে। আরে কোনো প্রবলেম নেই পিউ, এত কেন টেনশন করছিস? আমি আছি তো, আমাকে দে না 2 পিস, আমি টেস্ট করে এক্ষুনি আমার না দেখছি। খুব বান মাছ খেতে ইচ্ছে করছে, যেটাকে তোমরা অনেকজন হয়তো তোরা মাছ বা বান তোরা বলো, খুব বান মাছ খেতে ইচ্ছে করছে। কালকে এনে দেবো এই বাজার থেকে। শখটা আমার একমাত্র আমার মাই পূরণ করতে পারবে। আচ্ছা কালকে আমি এনে দেবো পান্তরা। বেশি কিন্তু গায়ে হয়নি সন্ধ্যা, মানে শুনে গরম সেটা গ্রেভি বেশি করিনি, পাতলাই করেছি, রাত্রিবেলা খাওয়া। আর একটু ফোটাতে পারতিস। তেলটা একটু বেশি হয়ে গেছে বলে না, নাকি চর্বির তেল, আমি বেশি তেল দিইনি, এত তেল দেওয়া হয়নি। আর একটু ফুটিয়ে নিতিস, না না, আর ফোটাবো না। ভালো লাগছে। কি বল, তেল মেরে দেবো? হ্যাঁ একটু ফুটিয়ে তেল নিতিস। মেরে দেবো বলছি, ঝোল মেরে দেবো। হ্যাঁ করে না, একটু ভালো লাগবে কষা কষা। আমরা তো ভাত দিয়েই খাবো তাই না? যাই হোক, ফাইনাল আমার তো হয়ে গেছে, বলো টেস্ট করবে তো, তারপর তো
আচ্ছা, হ্যাঁ আমরা তো ভাত দিয়ে খাবো, তো ঝোল তো লাগবেই, এটাও দেখছি। দুজনে তো খাবো। আমার মেয়েটা মাম্মাম তো আর কত খাবে, মাম্মাম 1 পিস 2 পিস, হাফ কিলো মাটন। পিওর ফাইনালি রান্না কমপ্লিট। আর এখানে পিউ আমাকে 1 বাটি পুরো ভর্তি করে দিয়েছে। আমি কত পিস মাটন দিয়েছে? চিকেন চিকেন না মা, ওটা মাটন আছে। মটন 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 আমি তো খাবো দুধ দিয়ে মটন। আর তুমি দুধ দিয়ে মাটন খাবে? ওকে। পাপা আর এখানে ঝোল আমার দিয়ে মটন খাচ্ছে। ঝোল দিয়ে না, তরকারি দিয়ে মাটন খাচ্ছে। আর ওটাই বলতে পারো, ঝোল দিয়ে ভাত। কিন্তু মাংস তরকারি দিয়ে মটন খাচ্ছে। আচ্ছা, তরকারি দিয়ে মাটন খাচ্ছি, কিন্তু মাম খুব খুশি। আমিও আর আমি এখানে খাওয়া স্টার্ট করি এখন, কারণ পিউর শরীরটা খারাপ, ওই জন্য ও বললো আমি এখন খাবো না। আর আমি খেয়ে ও মানে পিউ জানি না কখন লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছি। আমি অল্প খেতে গিয়ে ওর গা গুলিয়ে গেছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এখন 9টা বাজে, এখন তো এত তাড়াতাড়ি আমরা খাই না, তো আজকে সোনা তাড়াতাড়ি খেতে পেয়ে গেছে। আর তার সাথে মামামেরও খিদে পেয়ে গেছে। আমি আজকে বিকালে কোনো কিছু এখানে? এমনি বিকালে করে আমরা এমনি টিফিন করি আজকে। হ্যাঁ টিফিন না আবার আজকে ভেবেছিলাম একটু বাইরে যাবো। আমরা আগে যেখানে পিৎজা খেতাম না, ওখানে পিৎজার অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়। আর আমার ইচ্ছে ছিল একটু জুডিওতে যাবে, মামামের জন্য 2-1টা স্যান্ডো গেঞ্জি প্যান্ট কিনবো। খেয়ে দেখি পিউ কিরকম বানালো। এই তুই খেয়ে বলেছিস ভালো হয়েছে, কষা খেয়েছিস, কষা না ওটা কষা বলে না, রান্না খাওয়া মাংস খেয়েছিস। টেস্ট হয়েছে? বউ বানিয়েছে বলে কথা, এত শরীর খারাপ। কিরকম হয়েছে মামা? আমিও দেখি টেস্ট তুইও এরকম টক ভাত তুইও তো খেয়ে দেখেছিস, তুই 2টো মাংস খেয়ে দেখেছিস রে, বল। আমি টেস্ট করে দেখি তো ভাত দিয়ে। একটু বেশি ও ভালো আচ্ছা, হয়েছে কিন্তু। আমার নুন দাওনি, তাহলে ঠিক আছে, নুন দাও। খুব দিয়েছি, সুন্দর। সব দিয়েছি। নুন টুন সব ঠিক হয়েছে। তো চলো এখন মামামকে আমি খাইয়ে দিই। আর তুই এখন আমার মতো মানে রান্না করতে শিখে গেলি। না আমি তুই যেরকম- তুই রান্নার কথা ভুলে গেছিস না, সোমনাথ। আমি যেরকম রান্না করতে তুই মেন পারি, কথা অনেকদিন পর আমার হাতে খাচ্ছিস, তো ওই জন্য তোর ভালো লেগেছে। এটাও হতে পারে। অনেকদিন পরেই খাচ্ছি। বলো maximum দু এটা হপ্তাহ হয়ে গেল। হতে পারে না। 2 হপ্তাহ কেন, অনেকদিনই। দু হপ্তাহ- ওই ডাল ভাত খাওয়া, একটা মাছ মাংস কষিয়ে করা, সেটা আলাদা ব্যাপার আমাদের, বুঝলি? দু হপ্তাহ হয়ে গেল। আচ্ছা